লালমনিরহাটের পাটগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষ ও বাড়িতে হামলা করে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে জুয়েলের পরিবারের বিরুদ্ধে। এতে উভয় পক্ষে ৬ জন আহত হয়েছে। রবিবার ৬ জুলাই বেলা ১০টার দিকে উপজেলার ধবলসতী খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সবাই মিলে সারি বাড়ি দিয়ে আমাদের বউ, ৩টে বউ, জামা কাপড় সব বের ধরছে। জুয়েল, আফিফ, অতন, সুমেন আরো অনেকে লোকজন আছে। আবার সাগাই সদরক ফোন দিছে, দেওয়ার পরে আবার লোকজন সহ আসিয়া এই চাটি ভেড়া ডাঙ্গাডাঙ্গি এই বাড়ির আগুন লাগিয়ে দিছে, যে পুঁজিতে আগুন লাগিয়ে দিছে। দেওয়ার পরে আবার বাড়ির মনে করেন জিনিসপাতি, টাকা পয়সা, সোনা দানা এলে সব লুটপাট করছে। ওরা তো আমাদের লোকজনক মেডিকেল নিয়ে যাবার দেয় না, রাস্তায় ব্যারিকেড দিছে। তারপরে 3 নম্বরে ফোন দেওয়া হয়েছে। দেওয়ার পরে পুলিশ আসছে, ফায়ার সার্ভিস আসছে, আইসার পরে আমাদেরকে গাড়ি, তারপরে আমরা রুগী ওঠে, তারপরে মেডিকেলে। এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত ঘটনার বিরোধের জের ধরে গ্রামের ফরিদুল ইসলামের পক্ষের সঙ্গে জুয়েল ইসলামের পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে। এই বিরোধের জের ধরে আজ সকালের দিকে তাদের নিজ বাড়িতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এই বিরোধের জের ধরে উভয় পক্ষে সংঘর্ষ জড়ায়। আমাদের ওদের একটা পারিবারিক সমস্যা, জমি জমা নিয়ে সূত্র ধরে ওরা কিন্তু চলাফেরা আমাদের ওই বাড়ি দিয়ে চলাফেরা করে। এখন ওই চলাফেরা করে বিভিন্ন টাইপের, ওরা ওই রকম আমাদেরকে বাড়িতে এসে আমাদের বাড়িতেই মনে করেন মারামারি ওরা করে। এর আগেও আর 2-1 বার মারছিল, কেউ কোনো এরকম আমাদের প্রতিবাদ করে। এদিকে ফরিদুলের পক্ষের আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা বাধা প্রদান করে জুয়েলের পরিবার। পরে ফায়ার সার্ভিস ও 999-এ কল করে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে এবং তাদেরকে উদ্ধার করে পাটগ্রাম মেডিকেলে ভর্তি করায়। জানা যায়, ফরিদুলের পরিবার 4 জন ও জুয়েলের পরিবারের 2 জন মেডিকেলে ভর্তি হয়। তখন ওরা খেরের মসজিদ কিন্তু আগুন ধরে দিল, ওই তখন ভাগিনাগুলো ছবি তুলেছে, খেরের মসজিদ আগুন ধরে দিয়েছে, ছবি তুললো। কিছুক্ষণ পরে ও শান্ত হইলো। ওই যে আমার একটা ফুফা থাকে গরম, ও নাকি বাঁশ কাটি নিষেধ করতে বলছিল ওদের। ওরা এই কারণে গরমক ডাক দিয়ে নিয়ে গেল। আমরা বললাম ঠিক আছে, গরম আসুক, অপেক্ষায় আছি। এই 1 ঘন্টা খানিক পরে বোধহয় গরম ফুফা গেল, যে বলতেছে কি হয়েছে। ওরা তখনই গরম ফুফাক ধরে ফেলেছে যে তুই এলেন এটা আমাকে দিয়ে বেড়াস, তুই আমাকে বাধা করছিস, সব দোষ তোর। এই অবস্থায় ওনাকে যখন একটা গুড়ি দিয়ে ফেলে দেয় মাটিত, উনি তখন অজ্ঞান হয়ে গেছে। তখন ওনার নাতিপুতিগুলো আর কি ছাপাছাপি করেছে আগাআগির মাধ্যমে। আমি দাঁড়াই, আমার কিন্তু এই জায়গায় একটা ফট করিয়া ঘুষি দিয়ে দিল, এটা কিন্তু অনেক দূর ফাটে গেছে, চোখটা এখন লাল আছে। তারপরে ভাড়াভুড়ে গিয়ে আমিও ধরছি, যেটা সত্য কথা। তারপরে ওই ফরিদুল ভাইটা ভাই একটু হাতাহাতি হয়েছে। ফরিদুলের শ্বশুর ও মেয়ের অবস্থা গুরুতর দেখে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। পি মিডিয়া নিউজ ডেস্ক।